আসসালামু আলাইকুম। আমরা রামুখিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ডিজাস্টার ডিফেন্স, অর্থাৎ দুর্যোগ প্রতিরোধক। এক্ষেত্রে আমরা প্রথমেই রয়েছে কলকারখানা। কলকারখানায় দূষিত পানি নদীতে গিয়ে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ নদীর সাথে মিশে পানি দূষিত হচ্ছে। ফলে এক্ষেত্রে কলকারখানার যারা উচ্চ পদস্থায়ী কর্মকর্তারা রয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে পানি শুদ্ধকরণ প্ল্যান্ট ব্যবহার করতে পারে। এক্ষেত্রে পানি ধাপে ধাপে পরিষ্কার হয়ে নদীতে যাবে। এছাড়াও যে সাইরেন, এখানে রয়েছে একটি বন্যার একটি নমুনা। যখন এই নমুনার মধ্য দিয়ে নমুনাটি উপযুক্ত হয়ে যাবে বা পানি ওভারফ্লো করবে, তখন এখানে একটি সাইরেন বাজবে। এই সাইরেনের মাধ্যমে জনগণ সচেতন হবে এবং তারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সুযোগ পাবে। এছাড়াও রয়েছে একটি ওভারফ্লোটেড ব্রিজ, যেখানে যদি পানি ওভারফ্লো করে তাহলে এই ব্রিজটি স্বয়ংক্রিয়ভাবে উপরের দিকে উঠে যাবে এবং উপরের দিকে ওঠার ফলে বিভিন্ন সরকার বা অন্যান্য এনজিও অথবা অন্য ক্ষেত্র থেকে যদি সাহায্য বা ত্রাণ দেওয়া হয় তাহলে তারা বন্যাকবলিত এলাকায় গিয়ে সেই সাহায্যটি করতে পারবে। এছাড়াও রয়েছে ভাসমান ঘর, ফ্লোটেড হাউস। ফ্লোটেড হাউস এর মাধ্যমে এই ঘরটি তৈরি হবে নিচে বাঁশ বা ঝালসা কাঠ অথবা অ্যাস্ট্রোফোরাজি এক ধরনের প্লাস্টিক দ্বারা। ফলে যদি বন্যা পানি ওভারফ্লো করে তাহলে এই ক্ষেত্রে ঘরটি ভাসবে। এই ঘরের অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে এটি দ্রুত স্থানান্তর করা যায় পুশবোট অথবা ফ্লোটিং বোর্ডের সাহায্যে। এছাড়াও এটি বন্যা কমে গেলে বা বন্যার পানি কমে গেলে এটি আবার পুনরায় ব্যবহার করা যাবে স্থলভাগে। এছাড়াও রয়েছে সোলার সিস্টেম। এই সোলার সিস্টেমের মাধ্যমে যখন বন্যা কবলিত এলাকায় পানি অথবা বন্যা বেশি পানি অতিরিক্ত ওভারফ্লো করে তখন সেখানে বিদ্যুৎ থাকে না। সেক্ষেত্রে তারা দিনে সূর্যের আলো ব্যবহার করে সৌরবিদ্যুৎ তৈরি করে তাদের ব্যবহারে কাজে লাগাতে পারে। এতে পরিবেশ দূষণ কমবে এবং এটি পরিবেশ বান্ধব, এতে বিদ্যুতের খরচ কমবে। ধন্যবাদ।